আসো এদিক দিয়ে আসো, আর কিছু হবে না, চলো। ধূপগুলো নিজেরা দিলে যে না না ধূপ নিয়েছে তুলেছি তুলেছি, হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি, আর কত। দিচ্ছি না না খুলেছে, ওই যে একজন আসলো না মানথের বলি দেবে, ভেড়া নিয়ে এসছে, খুলে দিল। তখন খুললো কেন খুলবো না, মানত দিতে এসছে। মন্দির, শিব মন্দির। ভোগ চেপে গেলে আর ভুলবে না। ভালো টাইমে এসছিলাম, আগের বারে এসছি তো মানে ভিড় ছিল, ভালো করে দেখতেও পারিনি মায়ের। হ্যাঁ এই রাস্তাটা দিয়ে এসেছিলাম কাকুর সাথে সেইবার, মনে আছে? তুমি বললে যে যাও নন্দনদের সাথে, আমি যাব। তো শুভ দুপুর, নতুন বছরের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক, বল টাটা, আমরা বাড়ি যাই। বাবাকে তাক দাও, টাটা। ভয়ে তোমার হয়ে যেতেছে। তো লোক এসছে, এখন খেতে বসছে। আমাদের যাতে তো এমনি সময় লোক থাকে না, দেখো তো। বাহ, ছাতা দিয়ে সাজিয়েছে তো। মানে ভেতর থেকে এসে আবার মেলার মধ্যে আছে, দেখো। তো ভয়েসের প্রথমেই বলি, খেলনাগুলো আমার ছেলের খুব প্রিয় ছিল, কিন্তু এখন ওর আবদার অনেকটাই কমে গেছে। কত বড় পাহাড় দেখো, আর এই পাহাড়ে আমাকে সাউন্ডটা কাটতে হলো, বক্স বাজছিল, কিছু করার নেই। তো সেখানে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এদিকে লোকের ভিড়, এত লোকের ভিড়ের মধ্যেও দেখতে পাচ্ছ আমার বর বাইকটা নিয়ে ঠিক মেলার ভেতর ঢুকে গুট গুট করে ঘুরে বেড়াচ্ছে। দেখো জিলাপির দোকানে চলে গেছে, আর আমি এই জিলাপি খাওয়ার জন্য অনেক দিন ধরে মিস করছিলাম। কী বলবো, খুব খেতে ইচ্ছে করছিলো, যেটা কিনা কী বল মানে অমৃতর থেকে মনে হয় বেশি স্বাদ, মানে যেটা যার যখন খেতে ইচ্ছা করে যেমন মনে হয় সেরকমটাই। তো দেখো পাহাড়ি মেলা, তো এটা হলো জয়চণ্ডী পাহাড় মেলা, খুবই সুন্দর। দেখো অনেক বড় মেলা বসেছে, প্রতি বছরই কম বেশি আসা যাওয়া হয় আমাদের। তো আজকে ছিল 1 জানুয়ারি, পুজো দিয়ে আসার সময় ভাবলাম চলো একবার ঢুকে মেলাটা ঘুরেই যাই, কারণ সন্ধ্যার দিকে অনেক ঠান্ডা লাগে, বাচ্চা নিয়ে বেরোতে অত ভালোও লাগে না। তো আমি সেটাই কিছু একটা বলছিলাম, বাট দেখলাম না, এখানে ভয়েসটা যদি না কাটি তো পুরো কপিরাইট ক্লেম দিয়ে দেবে। তো যাই হোক, মেলা ঘোরা, মেলার ভেতরটা তো রাউন্ড মারা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে চলে যাব। আর ওই পাহাড়টায় কিন্তু ওঠা যায়, ওপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তোমরা যে কেউ উঠতেও পারো, আর ওইখানে বজরংবলীর মন্দিরও আছে, পুজোও দিতে পারো। তো এদিকটায় দেখো পাহাড়ের পেছন দিকটা করে ঢালাই রাস্তা আছে, তো ওইদিকে কত লোকজন এসে পিকনিক করতে।
তো খুবই সুন্দর, ভালো লাগে। আর এতে কিন্তু চারিদিকেই দেখো পাহাড়, এই পাশটাতেও পাহাড়। আর এই যে রাউন্ড করে যে ঘর ঘিরে আছে না, তারা যে আমরা ইউটিউবে বা ফেসবুকে যে ভিডিওগুলো দেখি না, পাহাড়ের গায়ে সেই দড়ি দিয়ে বা রাবার দিয়ে যে ওঠে তারা, এটাই কিন্তু সেই লোক। তারা ক্যাম্প করে এরকম ঘর করে আছে। তো যারা ঘুরতে আসবে তারা কিন্তু ওই সামনেটা ঘুরে চলে যাবে না। জয়চণ্ডীর এই সাইডেও যে ঢালাই রাস্তাটা আছে, এদিকেও পাহাড় আছে, তারপরে এদিকেও একটা কালী মন্দির আছে, খুব ভালো ভেতর দিকটা এই রাস্তাটায় খুব সুন্দর মন্দির আছে। তো ওই মন্দিরে তোমরা যেতে পারো, ঘুরে মায়ের দর্শনও করতে পারো, বা যদি থাকতে চাও এইদিকে আরেকটা রিসোর্ট আছে, তোমরা থাকতেও পারো। বেশ সুন্দর কিন্তু পরিবেশটা। কেউ সামনে থেকে ঘুরে চলে যেও না, যদি দূর থেকে কেউ আসো অবশ্যই এইগুলো দেখে ঘুরে চারিদিকটা তবেই যেও। তো এখন বাজে 4টে, 4:30 না? তো 1 জানুয়ারি সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, ভালো কাটুক সবার। তো আমরা সকালে গেছিলাম পুজো দিতে। তো দেখো এদিকে পাহাড় আর পাহাড়। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার বলো, বলো হ্যাপি নিউ ইয়ার 2025 সবার ভালো কাটুক। বলো না। না আমি কথা শুনবো না, তুই চল তো। ও হঠাৎ নাচছে কেন? এখানে পিকনিক হচ্ছিল, তো বক্স বাজছিল, সেই বক্সের আওয়াজই নাচছিল। আর বাবু বলছিল বাবু নাচ। তো যাক, খুব মজা হলো। এই হলো, আমরা যখন মেলায় এসেছিলাম তো ওদেরকে তখন ফোন করলাম, দিয়ে বললো ঠিক আছে দিদি আসছি। তো দেখা হয়ে গেল। তো চলো বাই, সবাই ভালো থেকো, 2025 সবাই সুস্থ থেকো। দেখো খানিকক্ষণের মধ্যে সন্ধ্যাও হয়ে গেছে। বেশ আমরা গল্প করতে করতে মজা করতে করতে বাড়ি আসছিলাম। আর সবথেকে ভালো কথা, আমি যে পুজো দিতে গেছিলাম মায়ের কাছে, আমার পরিবারের জন্য, এমনকি প্রত্যেকের জন্যই আমি ভালো, যেন সবার ভালো হোক এটাই আমি কামনা করেছি। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, স্বাভাবিকভাবে তোমরা জীবনযাপন করো, এটাই। চলো বাই, টাটা।